শুক্রবারও চলল মেট্রো রেল। আর ছুটির দিনে যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো। প্রতিটি ট্রেনে প্রতিটি কোচ ছিল কানায় কানায় ভরা। শুক্রবার ট্রেনের সংখ্যা এবং সময় বাড়ানোর জন্য তথ্য নেওয়া হবে। যাত্রী চাহিদার উপর নির্ভর করে ট্রেনের সময় বাড়ানো হবে বলে জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। শুক্রবার প্রথমবারের মতো যাত্রীসহ চলল মেট্রো রেল। দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো কাজীপাড়া স্টেশনও, তাই যাত্রীদের চাপ ছিল অনেক বেশি। যদিও কাজীপাড়া স্টেশন চালু হবে সেই খবরে অনেকেই টিকিট হাতে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে তো অনেক কষ্ট হয়েছে সবার। দ্রুত যাওয়া যায়। আর একটা বিষয় হচ্ছে আপনার এটা এসি তো আপনার মানে আরামদায়ক, খুবই আরামদায়ক। সময় কম লাগে আর সিএনজি যাইতে অনেক টাকা খরচ। শুক্রবারের প্রথম ট্রেনে কাজীপাড়া স্টেশনেই নামলেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। জানান দ্রুতই বন্ধ থাকা 10 নম্বর স্টেশনও চালু হবে, আর মেট্রো রেলের সময় বাড়ানো নির্ভর করবে যাত্রীদের চাহিদার উপর। শুক্রবার বিকালবেলা এখন 3:30 থেকে চালু করেছে। এটা আমরা দেখি সামনের দিনগুলোতে ডাটা কালেকশন করবো, তারপরে পরবর্তীতে কীভাবে এটাকে অ্যাডজাস্ট করে আমরা দেখব। মিরপুরের জন্য একটা হাই পাওয়ার টিম করা হয়েছে আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের নেতৃত্বে, জনাব নাফিউল হাসান সাহেবের নেতৃত্বে। এই টিম এখন প্রত্যেকটা জিনিস কারিগরি লোকজন সেখানে আইটেম ওয়াইজ চেক করছেন। আইটেম ওয়াইজ চেক করার পরে 7-8 দিন লাগবে আরও। এই রিপোর্টটা পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে সেখানে কী ধরনের ক্ষতি হয়েছে চূড়ান্ত বিচারে, এবং সেই মালামালগুলি দেশে বিদেশে আমদানি করে কতদিন সময় লাগতে পারে এবং কী পরিমাণ ব্যয় হবে। এই মুহূর্তে ব্যয়ের কথাটা আমরা বলতে পারছি না। যাত্রার শুরুর প্রথম 1.5 ঘন্টায় যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিল যে কোনো কর্মদিবসের মতোই উপচে পড়া ভিড়। টিকিট কাউন্টার ও বুথেও ছিল মানুষের দীর্ঘ সারি। শুক্রবারে মেট্রো রেলের সংখ্যা বাড়ানো হবে কিনা তা নির্ভর করবে এই দিন কী পরিমাণ যাত্রী উপস্থিতি হচ্ছে তার উপর। তবে উদ্বোধনের প্রথম দিনেই যে পরিমাণ যাত্রী উপস্থিতি মেট্রো কর্তৃপক্ষ দেখল, তাতে দ্রুতই মেট্রো রেলের যে সময়সীমা আছে অর্থাৎ 3:30 থেকে 9:30 সেটিকে বাড়ানো হতে পারে। নয়নাদিত্য, 71, ঢাকা।